এখন আমরা দেখব 27b এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ 1 plus tan 3x by 2 whole square divided by 1 plus sin 3x dx। তো এটা যদিও দেখতে বেশ বড় মনে হচ্ছে, আমরা যদি একটু সরল করি তাহলে দেখবে অ্যাকচুয়ালি প্রবলেমটা খুব ইজি। কিভাবে সরল করার জন্য আমাদের প্রথমেই এই sin 3x টাকেও tan এ নিয়ে যেতে হবে, অথবা tan টাকে sin এ নিয়ে আসতে হবে, মানে সবকিছুকে একটাতে কনভার্ট করা উচিত। ভালো হয় সাইনটাকে tan এ নিয়ে গেলে, বিকজ tan একটু ফ্লেক্সিবল আর কি। তো সাইনকে tan এ কনভার্ট করার জন্য আমাদের যে ফর্মুলাটা দরকার সেটা হচ্ছে, মানে সাইনকে যদি আমি tan এ কনভার্ট করতে চাই, আমরা জানি যে sin 2a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার এ আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আচ্ছা, লক্ষ্য করি যে এখানে তাহলে যেহেতু sin 3x আছে আমরা এটা লিখে দিব, তাহলে 1 প্লাস tan 3x by 2 whole square divided by 1 plus এখানে হয়ে যাবে sin 3x by 2 হয়ে যাবে 1 plus tan square, এখানে a হচ্ছে 3x মানে হচ্ছে এখানে 2a, তার মানে a হচ্ছে বেসিক্যালি এখানে 3 by 2x। সো tan 3x by 2 মানে এখানে যেটা থাকবে সেটাকে হাফ করে বসলাম আর কি, 2a ছিল a বসলাম, সো এখানে যেহেতু 3x থাকে আমি 3x by 2 বসাবো। তো 1 প্লাস tan স্কয়ার 3x by 2 আর উপরে চলে আসবে 2 tan 3x by 2, রাইট। সো এখান থেকে এটা আমরা লিখতে পারলাম। এখন একটু সরল করা দরকার। সো আমরা যদি সরলটাকে কন্টিনিউ করি এটা উপরে চলে যাবে, বাট তার আগে নিচে একটু কষ্ট করতে হবে আমাদের। সো আমরা এটাকে লিখবো ইন্টিগ্রেশন অফ উপরে 1 প্লাস tan 3x by 2 হোল স্কয়ার তো থাকবেই, নিচে চলে আসবে আমরা যদি 1 প্লাস tan স্কয়ার 3x by 2 এটা রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে উপরে চলে আসতেছে 1 এর সাথে এটা গুণ করলে তো 1, তার মানে 1 প্লাস tan স্কয়ার 3x by 2 প্লাস 2 tan 3x by 2 এবং থাকবে একটা dx। আচ্ছা, এবার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা হয়ে যায় a প্লাস b হোল স্কয়ার। তার মানে আমরা এটাকে লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ 1 প্লাস tan 3x by 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই নিচে থাকবে 1 প্লাস tan স্কয়ার 3x by 2। এখন 1 প্লাস tan স্কয়ার থিটা কি হয়? sec স্কয়ার থিটা। সো আমি এটাকে ডাইরেক্ট জাস্ট sec স্কয়ার 3x by 2 লিখে দিলাম, আর এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়ে যায় a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার dx। এবার এটা উপরে চলে যাবে যেহেতু নিচে আছে এটা, সো এটাকে আমরা লিখব ইন্টিগ্রেশন অফ 1 প্লাস tan 3x by 2 এটা চলে যাবে উপরে হোল স্কয়ার sec স্কয়ার 3x by 2 আর এটা নিচে থেকে যাবে, আর নিচে থাকবে আর একটা 1 প্লাস tan স্কয়ার 3x by 2 dx, রাইট। সো এই হচ্ছে অবস্থা। ও ওয়েট, এটা তো tan 3x by 2 হোল স্কয়ার, কারণ এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা। অলরাইট, তাহলে এখন আমরা কি করতে পারি? কাটাকাটি করতে পারি। তাহলে লাস্টে আমাদের থেকে যায় উপরে জাস্ট একটু জায়গার ভিতরে উত্তরটা আমরা লিখে ফেলতে পারবো। লাস্টে আমাদের থেকে যায় জাস্ট ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার 3x by 2 dx। এখন sec স্কয়ার mx dx ইন্টিগ্রেট করলে কি হয় আমরা অলরেডি জানি, 1 by m অর্থাৎ সহগটা উল্টে যাবে, 3 by 2x এর সহগ উপরে এসে হয়ে যাবে 2 by 3। সো আর sec স্কয়ারকে ইন্টিগ্রেট করলে হয় tan, সো tan 3x by 2 প্লাস c, এন্ড এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।